ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো, ভালোই থেকো। তো চলো, আজকে আবার একটা ঘরোয়া চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেল। তো বেশি দেরি করব না। তো চলো, তাছাড়া রেসিপিটা তোমাদের না দেখা পর্যন্ত তোমাদের ভালো লাগবে না। তো চলো, বেশি না দেরি করে চটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। চলো, ব্যাক ক্যামেরা আগে দেখাবো। এখন তো ধরো বর্ষাকাল, প্রচন্ড ধরো জল উঠছে চারিদিকে, খালে বিলে জল, অনেক মাছও এখনো পাওয়া যাচ্ছে। যে জলগুলো উঠছে সেই জলের সাথে মাছও উঠে আসছে। তো চলো, একদম ছোট পাঁচ মিশালি একটা মাছেরই তোমাদেরকে রেসিপি শেয়ার করব। তো চলো, অনেক তো বক বক করে ফেললাম, রেসিপিটা কি চলো আগে ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি। এখানে দেখো, খানিকটা আমি পাঁচ মিশালি মাছ একটু নুন আর একটু হলুদ দিয়ে রেখেছি। এখানে চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে, মোরালা মাছ আছে, তারপরে কুচে কুচো না কি মাছ বলে সে মাছটা আছে। তারপর দেখলাম যে ধোয়ার সময় দেখলাম শোল মাছের বাচ্চা আছে। মানে অনেক কিছু মাছ আছে। অনেক কিছু মাছ, পাঁচ মিশালি একটা মাছ। এখন আমি হাত দিচ্ছি না, তোমাদেরকে পরে হাত দিয়ে দেখাচ্ছি। আর এখানে নিয়েছি মিক্সিং জারটা, দেখো। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। মানে বড় মানে খুব একটা বড় নেই, মিডিয়াম থেকে একটু বড়। আর এখানে নিচে একটু সাদা সর্ষে, এখানে নিচে একটু কালো সর্ষে, সব এক চামচের কম করে নিয়েছি, হাফ চামচের ওপরে। আর একটু নিয়েছি দেখো পোস্ত, স্বাদ মতো নুন, আর একটু হলুদ নিয়ে নিয়েছি। আর ফোড়নে দেবো একটু কালো জিরে, আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা প্রচন্ড ঝাল, তোমাদের ঝালের পরিমাণটা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। তো দেখো, প্রথমেই কিন্তু রান্নাটা করবো, তোমাদেরকে বলে দিই, রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে। ঝাল কিন্তু যে কোনো ঝাল দেখবে সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো হয়। তো চলো, এখানে দেখো সর্ষেটা দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে। এখানে দিয়ে দিচ্ছি রায় সর্ষে। এখানে দিয়ে দিচ্ছি একটু পোস্ত। আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। আর সামান্য একটু নুন দিয়ে এটা প্রথমে একটু ঘুরিয়ে নেবো, তারপর এটার মধ্যে আমি জল দেবো। আর চলো, এরপর দেখো মাছটা ভালো করে মাখিয়ে নেবো। এই মাছটা কিন্তু এবার চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে। তো দেখছো কত রকমের মাছের জায়গায় দেখো চিংড়ি মাছ, এটা কিন্তু একদম ঘিনি চিংড়ি, আমাদের এখানে ঘিনি চিংড়ি বলে যায়, ছোট ছোট একদম। এটা দিয়ে কিন্তু লাউ বলো, তারপরে কুমড়ো তরকারিতে বলো, খেড়ো বলো, সবকিছু দিয়ে কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তার মধ্যে অনেক রকমের মাছ আছে, তোমরা দেখো চিংড়ি মাছ, মোরালা মাছ, তারপরে তোমার পুঁটি মাছ, তারপরে অনেক কিছু মাছ আছে। আমি দেখলাম যখন ধুলাম, তারপরে শোল মাছের দেখলাম বাচ্চা, মোয়া মাছ না কি বলে সেই মাছটাও ছিল। এ দেখো শোল মাছের বাচ্চা, বলছি না অনেক রকমের এখানে মাছ আছে। তো চলো, নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি। তো এটা নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিতে দিতে আমি, চলো এটা বেটে নিয়ে চলে আসি। প্রথমে কিন্তু একটু শুকনো বেটে নেবো, তারপর ভালো করে জল দিয়ে বেটে নেবো। তোমরা দেখো আমি শুকনো এ দেখো বেটে নিয়েছি। এরপর এটা ভালো করে জল দিয়ে কিন্তু চলো পেস্টটা বানিয়ে নিই। তাহলে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়। একটু প্রথমে একটু ঘুরিয়ে নেবে নুন দিয়ে, তাহলে তেতোটাও লাগবে না। তো চলো, এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিই। তো মশলাটা আমার দেখো পেস্ট বানানো হয়ে গেল, তোমাদেরকে দেখা একদম স্মুথ পেস্ট একটু বানিয়ে নিলাম। আর এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি জল। আর একটা দেখো প্লাস্টিকের বাটি নিয়েছি, একটা নেট মানে ছাঁকনিও নিয়েছি। তো চলো, খুব ভালো করে এরকম ভাবে করে নিই। হাত দিয়ে আঙুল দিয়ে এভাবে সমস্ত পেস্টটা এই ছাঁকনিটার মধ্যে ঢেলে দেবো। তো কেন ঢালছি তোমাদেরকে সেটাও আমি বলছি। কিন্তু এই যে কালো যে সর্ষের যে খোসাগুলো আছে, তো সেই খোসাগুলো পেটে লাগলে গ্যাস অম্বলের ভয় থাকে। তাই যতবার আমি কিন্তু রান্না করি, তোমরা চাইলে সর্ষে এরকমই দিয়ে দিতে পারো। কিন্তু এটা খেলে কি জানো তো, গ্যাস অম্বল হয়, বুক জ্বালা করে, বিকেল পর্যন্ত দেখবে গলা জ্বালা করবে। সর্ষের ঝাল খেয়ে মনে হবে না খাবার সময় কিন্তু খুব ভালো লাগে, তারপরে দেখবে শরীরে একটা অস্বস্তি যে বোধ হয়, সে অস্বস্তি বোধ হয়। তো তাই জন্য বলছি, তোমরা কিন্তু যখনই সর্ষে কিছু রান্না করবে তখন এইরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটার মধ্যে কত কালো কালো খোসাগুলো পড়ে থাকবে। ওই খোসাগুলো পেটের মধ্যে কামড় দেয়। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো কত খোসা। আমি কিন্তু ওই জন্য বারবারই যখনই আমার প্রত্যেকটা তোমরা রেসিপি দেখবে, আমি যখনই সর্ষে কোনো ঝাল আমি বানাই, তখন কিন্তু আমি একদম এইভাবেই কিন্তু বানাই। কিন্তু দেখছো কত খোসা। দেখো এই যে খোসাটা দেখছো, এটার মধ্যে আরেকটু আমি জল দেবো। তো আরেকটু জল দিয়ে ছেঁকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত খোসা, দেখো। আর এদিকে আমার তেলও চলে এসছে। ওইটা আরেকটু আমাকে জল দিতে হবে, চলো বাটিটা ছেঁকে জলটা দেবো। তো দেখো একটু এর তেল আমার অলরেডি চলে এসছে। তো তেলের মধ্যে এবার কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি।
2 থেকে 3 সেকেন্ডের মতো ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন দেখো চড়বড়িয়ে ফুটতে আমার শুরু করে দিয়েছে, আর কালো জিরে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। তুমি দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, মিডিয়াম একটু বড় ছিল, কিন্তু টমেটোটা দিলে কিন্তু খুব অসাধারণ লাগে। তোমরা চাইলে কিন্তু যখন মাছের ঝালটা হয়ে যাবে তখন একটু ধনেপাতা দেবে। এখন তো ধনেপাতা পাওয়া যাচ্ছে না, আমার হাতের কাছে নেই, কারণ তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু দেবে। এখন আমি এর মধ্যে নুনটাও দিয়ে দিচ্ছি, কেন টমেটোটা চটজলদি নরম হয়ে যাবে। তাহলে টমেটোটা একটু ভালো করে নরম করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। সুন্দর ভাবে যদি আমার তেল রিলিজ করতে শুরু করবে আর টমেটোটা কি সুন্দর একটা নরম হয়ে আসছে, যেহেতু নুনটা আমি দিয়ে দিয়েছি। তো চলো একদম কম আছে, এবার টমেটোটা একটু নরম হয়ে পর্যন্ত অপেক্ষা করি, আর যে কালো টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেইটা বেরিয়ে যায়। তো দেখো জল দিয়ে দিয়েছি, জল এখন মিক্সিং জারটাতে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, ওই জলটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তাও দেখো তলাতে খোসায় পড়ে আছে দুটো একটা, তো এটা এই জলটা আর দেবো না। আর কত দেখো খোসা, এই খোসাটা কিন্তু পেটে গেলে সত্যি পেটে খুব লাগবে আর গ্যাস অম্বল হবে। তো তোমরাও এইভাবে কিন্তু জলটা মানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। আর দেখো কি সুন্দর কত স্মুথ একটা পেস্ট বের হয়ে গেল। এখানে রাখি, আর এদিকে আমার টমেটো ভাজা হয়েছে। খুব চটজলদি খুব ঘরোয়া একটা রেসিপি, খুব মানে 5 মিনিটে হয়ে যায়, আর গরম ভাতে যদি পড়ে যায়, এই যে চচ্চড়িটা মাছের গরম ভাতে যদি পড়ে না, সত্যি এক থালা ভাত এমনি এমনি উঠে যাবে। বন্ধুরা তোমাদের কিন্তু বারবার বলছি তোমরা এইভাবে কিন্তু এই মাছের চচ্চড়ির ঝাল যাই বলো না কেন একবার আমার মতো করে বানিয়ে খাবে। দেখো সুন্দর ভাবে আমার কত সুন্দর তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি সরষের জলটা দিয়ে দেবো। টমেটোটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো একদম লো ফ্লেমে, আঁচটা তোমরা দেখো একদম লো ফ্লেমে কিন্তু নরম করে নিয়েছি। টমেটোটা যত নরম হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে টমেটোটা নরম করে নেবে। এরপর চলো সরষের জলটা দিয়ে দিচ্ছি। দেখো তোলাতে যে খোসাটা পড়েছে সেটাও কিন্তু আমি দেবো না, এগুলো খেলে পেটে সত্যি লাগে। দেখো কি সুন্দর আমার কালারটাও চলে এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদটা। হলুদটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু এই সময় নুন আর ঝালটা চেক করে নেবে। আর ঝালে ঝালে কি বলতো, একটু ঝাল ঝালই ভালো লাগে। তো আমি তো অনেকটাই লঙ্কা দিয়েছি, তোমরা যে যে রকম ঝাল খাবে সে সেরকমই কিন্তু ঝালটা ব্যবহার করবে। কেউ যদি কম ঝাল খাও একটু কমই দেবে, অনেকে ঝালটা পছন্দ যারা করো না, আবার যারা অনেকে ঝাল খাও তো সেরকম তারা ঝালটা দেবে। তো চলো এবার এই গ্রেভিটা কিন্তু দেখছি এখন কিন্তু আমি ফুটতে দেবো না, মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আমি এটা ফুটতে দেবো। তো চলো নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু যে তলাতে যে জলটা দেখো এত নুন দেওয়ার পরে মাখার পরে যে জলটা বেরিয়েছে, জলটা দিলে আঁচটে গন্ধ হয়ে যাবে, এই জলটা কিন্তু আমি দেবো না, জল থেকে ছেঁকে এরকম ভাবে ছেঁকে মাছটা দিয়ে দেবো। মাছটা তোমার 3 থেকে 4 মিনিটের মতো ফোটাবো। এইভাবে চিপে চিপে, এইভাবে কিন্তু মাছটা চিপে চিপে দেবে, তাহলে কিন্তু আঁচটে গন্ধ ভাবটা থাকবে না। আর একটা দেবো জিনিস তোমার সাথে দেখানো হয়নি, তো চলো সিক্রেট একটা জিনিস যাতে আঁচটে গন্ধ না ওঠে তার ব্যবস্থাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই জলটা দেবে না, এই জলটা দিলে কিন্তু খুব আঁচটে গন্ধ ছাড়বে। এরকম ভাবে হাত দিয়ে চিপে দেবে, এরকম চিপে চিপে মাছগুলো দেবে। চলো সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দেবো, এই জলটা কিন্তু ফেলে দেবো। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দেবো। নুন ঝাল মিষ্টিটা অবশ্যই কিন্তু চেক করে নেবে, আমি এই সময় চেক করে নিচ্ছি। ঝাল দেওয়া কেউ যদি চিনি দিতে চাও তো দিতে পারো, খারাপ লাগে না, ভালোই লাগে।
তো তোমরা চাইলে দিতে পারো, আমি কিন্তু দিচ্ছি না। নুন ঝাল মিষ্টি যাবে, সব তরকারি যদি ব্যালেন্স ঠিক হয় না, সত্যি তরকারি খেতে খুব ভালো লাগে। কিন্তু মাছের ঝালে কিন্তু অনেকে দেয় না, আমি কিন্তু দিই, আজকে কিন্তু আর দেবো না আমি। তোমরা চাইলে দিতে পারো। তো চলো, এটা 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে একটু রান্নাটা করে নিই। 3 থেকে 4 মিনিট পর চলো ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখায়। দেখো কি সুন্দর আমার মাছ হয়ে হয়ে গেছে আর কি, কি সুন্দর ভাবে দেখো হয়ে গেছে। আর এটা কিন্তু এইরকমই রাখবো, কেননা মাছের ঝাল তো টেনে নেয়। তো চলো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা, আর একটু দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এটা দিলে কিন্তু একদম সম্পূর্ণ ফ্লেভারটা আলাদা হবে। তো চলো, গন্ধলেবুর রসটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়বে। আর ঝাল মানে চচ্চড়ি মানে একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস, আর কিছু আমি দেবো না। তো চলো, এবার ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। 5 মিনিট পর তো চলো এই থালাটার মধ্যে ঢেলে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু পুরো অফ করে দিয়েছি। তো চলো 5 মিনিট আমার সাথে তোমরা ওয়েট করো। তো চলো 5 মিনিট ব্রেক নিয়ে চলে এলাম, তো থালার মধ্যে ঢেলে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো কত লোভনীয়, কত সুন্দর দেখো দেখতে হয়েছে মাছের ঝালটা। ঝাল চচ্চড়ি যাই বলো না কেন, কত সুন্দর। আর এটা যদি গরম ভাতে পড়ে যায় না একবার, তার কিছুই লাগবে না বন্ধুরা। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার মতো করে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। এখন কিন্তু এই ছোট মাছ অনেক পাওয়া যাবে, খালে বিলে এখন অনেক পাওয়া যাচ্ছে, অনেক দরজাতে বিক্রি করতে আসছে, কিন্তু একটুখানি কিনেও তোমরা কিন্তু অবশ্যই আমার মতো করে বানিয়ে করে খাবে। অসাধারণ খেতে হয়। আগে খাবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে দিদি ভাই কেমন হয়েছিল। ভালো হলেও জানাবে, খারাপ হলেও তোমরা জানাবে। তাহলে রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আমার তো এখন একটা অনেক বড় পরিবার, অনেক বড় একটা পরিবার হয়ে গেছে, আমাকে সাপোর্ট করে তোমরা অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছো। পুরানো বন্ধুরা তো সব সময় আমার পাশে আছো, পাশেই থাকছো, আমাকে অনেক সাপোর্ট করছো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো আর কি, তারা আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা।